আজকে আমাদের দেশের বাংলাদেশের একজন আপসীন নেত্রী, তিনি আমাদের দলেরই নেত্রী নয়, তিনি এখন বাংলাদেশের জনগণের নেত্রী। আজকে তিনি আমাদের মায়ের মতো, সেই মায়ের মতো মা হারালে সন্তানের যে কষ্ট হয়, আজকে আমরাও সেই কষ্ট অনুভব করছি। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে বিরাট কিছু হারিয়ে ফেলেছি, যে হারিয়ে ফেলেছি এটা কোনোদিন পূরণীয় নয়। আজকে যে নেত্রী আজকে গণতন্ত্রের জন্য বিনা চিকিৎসায় জেলখানায়, তিনি বিনা চিকিৎসায় আজকে মারা গিয়েছেন। বিনা ম্যাডামকে চিকিৎসা করতে ডাক্তার বিদেশে পাঠাতে চেয়েছিল ওই সময়, কিন্তু ওই সরকার তাকে পাঠায়নি, ব্যবস্থাও করেনি। আজকে ওই যে সে আক্রান্ত হয়েছে, সেই অসুখেই তিনি আজকে মারা গিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া বিদেশে কিন্তু যেতে পারতেন, তিনি আপোষ করলেই হতো, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছে, তবু এদেশের জনগণের কাছে, জনগণের সাথে তিনি বিক্রয় করেনি। তিনি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিলেন। তিনি ইচ্ছা করলে ওই সময় বিদেশে চিকিৎসা করতে পারতেন, কিন্তু না, তিনি জনগণের সাথে বেইমানি করেনি। শোক বলে শেষ করা যাইবে না। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, যেই দলটিকে এরশাদের সামরিক শাসনের দাতাকলে যখন ধ্বংসে পরিণত হতে যাচ্ছিল, এই দল ছিন্ন বিচ্ছিন্ন হতে যাচ্ছিল, সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ, সেই 84, 85, 86 ঢাকা সহ সমস্ত বাংলাদেশের গ্রামগঞ্জে সে আন্দোলন করে, সে আমাদেরকে সুসংগঠিত করেছিল। আমরা যারা এরশাদের ভয়তে, এরশাদের নির্যাতনে আমরা যারা নিষ্পেষিত হতেছিলাম, সেই সময় সে আমাদের আশার আলো জাগিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল। সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার রুহের মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আর আমাদের মাঝে নেই। আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এদেশের সাধারণ মানুষ, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আমরা আসলে কিভাবে এই শোক সইব সেটা বুঝতে পারতেছি না। আমাদের আগামী রাজনীতির যে কর্ণধার তারেক রহমান, তিনি এখন আমাদের আশার বাতিঘর। তারপরও দেখা যাবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে ক্ষতি, তাকে হারানোর যে ক্ষতি, এটা আসলে দল কতদিনে পুষিয়ে নেবে সেটা এখন চিন্তার বিষয়। তিনি আসলে জীবদ্দশায় সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী আপসীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন।